আমরা মানুষরা তিনটা মেন ধর্মের সৃষ্টি করেছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। তিনটা ধর্মেরই উপাসনা করার আলাদা আলাদা জায়গা, যার নাম মন্দির, মসজিদ আর গির্জা। এর মধ্যে তুমি খ্রিস্টানকে জিজ্ঞেস করো যে তোমার ভগবান কে, বলবে আমার ভগবান যীশু খ্রিস্ট। মুসলিমকে জিজ্ঞেস করো যে তোমার ঈশ্বর কে, বলবে আমার ঈশ্বর আল্লাহ। আর কোনো হিন্দুকে জিজ্ঞেস করো তোমার ভগবান কে, মাথা চুলকাতে বলবে আমার ভগবান। কেউ বলবে শিব, কেউ বলবে কালী, কেউ বলবে দুর্গা, কেউ বলবে কৃষ্ণ, কেউ বলবে ব্রহ্মা, কেউ বলবে বজরংবলী, কেউ বলবে গণেশ। অর্থাৎ কোনো মুসলমানকে তুমি যদি জিজ্ঞেস করো যে সারা সপ্তাহ তুমি ঠাকুরকে ডাকার সময় পেলে না, একটা দিন কি তুমি ডাকো, বলবে হ্যাঁ আমি শুক্রবার ডাকি। শুক্রবার যে যেখানেই থাকুক নামাজ পড়ে। সেরকম একটা খ্রিস্টানকে তুমি প্রশ্নটা করলে সে বলবে সারা সপ্তাহ বহু ব্যস্ততার মধ্যেও আমরা রবিবার চার্চে যাই। আর হিন্দুকে জিজ্ঞেস করো তুমি সারা সপ্তাহের মধ্যে কবে ঠাকুরের মন্দিরে যাও, মাথায় চুলকাবে। কেউ বলবে সোমবার শিবের মাথায় জল ঢালতে, কেউ বলবে মঙ্গলবার বজরংবলীকে পূজা দিতে, কেউ বলবে বৃহস্পতিবার আমার লক্ষ্মী নারায়ণের মন্দিরে, কেউ বলবে বুধবার যে আমি গণেশের ভক্ত, কেউ বলবে শনিবার আমি বড় বাবার ভক্ত। অর্থাৎ আমাদের নানা দেব, আমাদের নানা মত, আমাদের নানা দিন, সপ্তাহের প্রত্যেকটা দিনই আমরা আরাধনা করতে পারি। কিন্তু আমরা করি কি সেটা? আমরা সত্যিকারের ভগবানের কাছে গিয়ে কোনো দিন পুজো দেবো বলে প্রতি সপ্তাহে একদিন কি যাই?